আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে বসে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্টুডিওতে। সাথে আছি আমি খালেদ চৌধুরী। আপনারা দেখছেন ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক অনুষ্ঠান লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরী। আজ দেখছেন তার 10ম পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ছোট দুটি মডেলের সাহায্যে আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি, গ্রামারের জটিলতা অ্যাভয়েড করে, মার পেচে না গিয়ে খুব সহজেই আমরা গ্রামার সম্মত বাক্য তৈরি করতে পারি। আমরা এই ক্ষেত্রে যেটা ফলো করব, এক একটা বাক্যকে মডেল হিসাবে বিবেচনা করব, আর তারপরে সেই বাক্যের আদলে বা সেই মডেলকে ফলো করে এরকম এই জাতীয় অনেকগুলো বাক্য তৈরি করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের এই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আপনারা জানেন আমি প্রায় 21 বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে জড়িত আছি, এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজ কিছু কৌশল উপস্থাপন করতে, যাতে আপনারা ঘরে বসেই ইংরেজি শিখতে পারেন। আর যাদের সুযোগ আছে তারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন ইংরেজি শেখার জন্য। ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতে পরিচয় করে দিচ্ছি, আর আমার অনুষ্ঠানে আজকে একজন অতিথি আছেন, তার সাথে ওনার নাম হচ্ছে আহসানুল ইসলাম তাপাদার। ইনি পড়াশোনা করছেন দক্ষিণ সুরমা কলেজে। এটি একটি গভর্নমেন্ট কলেজ, সবাই জানেন, এবং তার আগে উনি সিলেটের ফেঞ্চুগঞ্জের NGFF স্কুলে পড়াশোনা করেছিলেন। পাশাপাশি তিনি আমার প্রতিষ্ঠানে এক্সেল ইনস্টিটিউটে ইংরেজি ভাষা শিখছেন। তো উনি আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা যে মডেলটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আই ফিল লাইক ডুইং। এর মানে হচ্ছে আমার করতে ইচ্ছা করছে। আমরা কখনো এরকম করে বলি যে আমার এটা করতে ইচ্ছা করছে, ওটা করতে ইচ্ছা করছে, এটা করতে ইচ্ছে করছে না। কাউকে প্রশ্ন করি তোমার কি এটা করতে ইচ্ছা করছে। এই জাতীয় বাক্যগুলোকে ইংরেজি করার জন্য সহজ মডেল যেটা দিলাম সেটা হচ্ছে আই ফিল লাইক ডুইং। সেক্ষেত্রে প্রথমে আমরা পার্সন বসাবো আই এর জায়গায়, তারপরে হচ্ছে ফিল লাইক। এখানে প্রয়োজনে পার্সন অনুযায়ী সেটা ফিলস হতে পারে। আর তারপর হচ্ছে ভার্ব যেটা থাকবে ওটার সাথে আমরা আইএনজি অ্যাড করবো। এখন আমরা হয়তো আসান যেটা বলতে চাচ্ছি যে আমি যদি বলি যে আমার করতে ইচ্ছে করছে, তাহলে ইংরেজিটা দাঁড়াচ্ছে আই ফিল লাইক ডুইং। এখন এই মডেলটাকে ফলো করে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এখন যদি তুমি বলতে চাও যে আমার চা খেতে ইচ্ছে করছে, তাহলে কাজটা কি? খাওয়া। জি। তাহলে খাওয়া ইংরেজি যদি হয় টেক, তাহলে আমার খেতে ইচ্ছে করছে I feel like taking. এই মডেলটির সাহায্যে আমরা ডুইং এর জায়গায় কি বসিয়ে দিয়েছি? টেকিং। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? I feel like taking tea. I feel like taking tea. খুব সহজেই কিন্তু এই বাক্যটা তৈরি করা গেল। এখন যদি তোমার এটা উল্টাটাও হতো, মানে তোমার যদি চা খেতে ইচ্ছে না করতো, তাহলে কি বলতো যে আমার চা খেতে ইচ্ছে করছে না। তাহলে সেই ক্ষেত্রে মডেলটি হতো আই ফিল লাইক ডুইংটাকে নেগেটিভে আমরা বলতাম আই ডোন্ট ফিল লাইক ডুইং। আপনার মনিটরে দুটি মডেলই দেখতে পাচ্ছেন, আই ডোন্ট ফিল লাইক ডুইং। তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা কি দাঁড়াতো? I don't feel like taking tea. I don't feel like taking tea. এখন যদি তোমার ঘুমাতে ইচ্ছে করে, I feel like sleeping. আমার ঘুমাতে ইচ্ছে করছে না। I don't feel like sleeping. I don't feel like sleeping. খুব কষ্ট হয় এরকম বাক্য তৈরি করতে। যদি মডেলটা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমরা গ্রামারের মারপ্যাচ না জেনেই কিন্তু আমরা এই ধরনের বাক্য তৈরি করতে পারি। এখন একজন যদি বলে যে আমার বসতে ইচ্ছে করছে, I feel like sitting. I feel like sitting. কিন্তু তার এগেইনস্টে যদি তুমি প্রশ্ন করতে চাও যে তোমার কি বসতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক ডুইং থেকে এটার প্রশ্নবোধক ফর্মুলাতে নিয়ে আসতে চাইলে বা প্রশ্নবোধক মডেল ব্যবহার করতে চাইলে আই ফিল লাইক ডুইং এর পরিবর্তে আমরা ওই যে আই এর আগে ডু বসিয়ে দেবো, ডু আই ফিল লাইক ডুইং। তাহলে তোমার কি করতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ডুইং। তাহলে তোমার কি খেলতে ইচ্ছে করছে? Do you feel like playing? Do you feel like playing? Good. তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে? Do you feel like watching TV? Do you feel like watching TV? Very good. এখন যদি তুমি কাউকে প্রশ্ন করতে চাও যে তোমার কি বাইরে যে খেতে ইচ্ছে করছে, বাইরে যে খাওয়া হচ্ছে ইট আউট, তাহলে তোমার কি বাইরে যে খেতে ইচ্ছে করছে ইংলিশ কি দাঁড়াবে? Do you feel like eating out? Do you feel like eating out? Very good. এখন আমরা আগের জায়গায় ফিরে আসি। আমরা যেটা বলছিলাম আই ফিল লাইক ডুইং। এখন যদি কেউ বলে যে আমার মনের দুঃখে কাঁদতে ইচ্ছে করছে, এরকম সিচুয়েশন তো হয়, মনের দুঃখে কাঁদতে ইচ্ছে করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মডেলটির সাহায্যে খুব সহজেই, যেহেতু আছে ইচ্ছে করে, তাহলে বাক্যটা কি দাঁড়াবে? I feel like crying. আর বাকি থাকলো কি? মনের দুঃখে। মনের দুঃখে ইংরেজি হচ্ছে আউট অফ সরো। তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো? I feel like crying out of sorrow. I feel like crying out of sorrow. উল্টাটা যদি হয় যে মনের আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, I feel like dancing. I feel like dancing. আর মনের আনন্দে আউট অফ জয়, আউট অফ জয়। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই আমরা দেখলাম
মনের আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, মনের দুঃখে আমার কাঁদতে কাঁদতে ইচ্ছে ইচ্ছে করছে, মনের দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করছে। এখন যদি বলি যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে, I feel like going out. তাহলে প্রথমে কি নেওয়া হচ্ছে আই, তারপরে Feel ফিল like. লাইক, তারপরে গ Verb এর থেকে সাথে গোয়িং। জি স্যার। ওকে, পুরো ইংলিশ কি দাঁড়ালো? I feel like going. এখন যদি হয় আমার কোথাও যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং Going somewhere. সামওয়্যার। যদি বলি তার কোথাও যেতে ইচ্ছে করছে, তাইলে হি তো হবেই, জি, স্যার। তখন ফিলটা কি হয়ে যাবে? Feels. ফিলস। তাহলে ইংলিশ কি দাঁড়াবে? He feels like. হি ফিলস লাইক গোয়িং সামওয়্যার। এখন যদি বলি তার খেলতে ইচ্ছে করছে, He feels like playing. ওকে, তার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে He করছে, feels like speaking হি English. ফিলস লাইক স্পিকিং Speaking ইংলিশ। English. তাহলে ছোট দুইটা মডেল আই ফিল লাইক ডুইং এবং আই ডোন্ট ফিল লাইক ডুইং দিয়ে আমরা কিন্তু এরকম বাক্য অনায়াসেই কিন্তু আমরা ইংরেজি করতে পারছি। এর মধ্যে কিন্তু গ্রামার বিল্ট ইন অবস্থায় আছে, গ্রামারকে আগে শিখতে হচ্ছে না, কিন্তু গ্রামার এটার মধ্যে দেয়া আছে। তো কি মনে হয় আসান, আমরা যদি এইভাবে ছোট ছোট মডেলগুলো ফলো করে ইংরেজিতে বাক্য তৈরি করা শিখি, তাহলে আমাদের পক্ষে সহজ ইংরেজি ভাষা শেখা সম্ভব হবে না? জি স্যার। ওকে, আমার এই অনুষ্ঠানে আসার জন্য আসানকে আবারও ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আবার আমন্ত্রণ জানালে তোমাকে আমরা পাবো। আজকে আসার জন্য আরেকবার ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে নিঃসন্দেহে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।